এই দ্বীপে তো আমি আর আমার বাবা ছাড়া আর কোনো মানুষ নেই। তবে কি আপনি সমুদ্রের দেবতা? কে তুমি? আমার অনুমতি ছাড়া এই দ্বীপে কেন এসেছ? এক্ষুনি এখান থেকে চলে যাও, তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। দয়া করে আমাকে শাস্তি দিবেন না। আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এলাম। দয়া করে আমাকে কিছুদিনের জন্য এখানে আশ্রয় দিন। আমার বাবা রাজা লুইস আমাকে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই এই দ্বীপে পৌঁছে যাবে। লুইসের এই আকুতি দেখে স্যান্ডেলিনার মনে দয়া হলো। তখন স্যান্ডেলিনা বলল, বাবা, পথ হারিয়ে সে যখন আমাদের এখানে চলেই এসেছে, তখন তাকে কিছুদিনের জন্য আশ্রয় দিন। ঠিক আছে, স্যান্ডেলিনার অনুরোধে কিছুদিন তুমি এখানে থাকতে পারো। তবে এখানে আমাদের সব কাজ তোমার নিজের করতে হবে। আপনাদের এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখব। এভাবেই রাজপুত্র লুইসের দিন কাটতে লাগলো। স্যান্ডেলিনারও ধীরে ধীরে রাজপুত্রকে ভালো লাগতে লাগলো। আপনার কোনো আপত্তি না থাকলে স্যান্ডেলিনাকে বিয়ে করে আমি আমার রাজ্যে নিয়ে যেতে চাই। আমি স্যান্ডেলিনাকে সিলভা দ্বীপের রানী হিসেবে দেখতে চাই। দয়া করে আপনি অনুমতি দিন। ঠিক আছে, স্যান্ডেলিনা যদি রাজি থাকে তবে আমিও আপত্তি করব না। শুধু তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। জি অবশ্যই, আমাকে শুধু বলুন, আমি স্যান্ডেলিনার জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি। পরীক্ষা তেমন কঠিন নয়। পাশের জঙ্গলের সব বড় বড় গাছগুলি কেটে এনে লাকড়ি তৈরি করতে হবে। হ্যাঁ, আমি রাজি। এ আর তেমন কি পরীক্ষা, আমি এখনই চলে যাচ্ছি। মনে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে রাজপুত্র জুলিয়াস জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। কয়েকটি গাছ কাটার পরে রাজপুত্র বুঝতে পারল এটি তার জন্য ভীষণই কঠিন কাজ। তবুও স্যান্ডেলিনার জন্য সে হাল ছাড়ল না। রাজপুত্রের এই কষ্ট দেখে স্যান্ডেলিনা মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল। বাবা, আপনি এই পরীক্ষা বন্ধ করুন।